নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের এবং সম্পূর্ণ নিরামিষ পটল ভাপা রেসিপি। আজ যে প্রসেসে আমি পটল ভাপা রেসিপিটা তৈরি করব, তাতে পটলের জলজলে ভাবটা কেটে যাবে এবং দারুণভাবে পটল ভাপা তৈরি হয়ে যাবে। পটল ভাপা বানানোর জন্য এখানে আমি 7 পিস পটল নিয়েছি। পটলের ছাল না ছুলে জাস্ট ওপরের লেয়ারটা তুলে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এরপর পটলগুলোকে দুভাগ করে পটলের ওপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেব না এখানে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুন আর হলুদটা প্রতিটা পটলের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা সুন্দর করে মাখানো হয়ে গেলে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচের মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এরপর নুন হলুদ মাখানো পটলগুলো আমরা একটু হালকা করে ভেজে নেব। পটলের মেনলি শাঁসের দিকটা নিচের দিকে রাখবেন, কারণ ওই সাইডটাই একটু ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এগুলো ভেজে তুলে নেব। যে কোনো ভাপা রেসিপিতে মেন উপকরণটি কাঁচাই ব্যবহার করা হয়, কিন্তু পটল ভাপার ক্ষেত্রে যদি একটু পটলগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে পটলের মধ্যে যে জলজলে ভাবটা থাকে সেই ভাবটা কেটে যায় এবং সুন্দর পটল ভাপা তৈরি হয়ে যায়। পটলের খোসার দিকটা খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু 1 মিনিটের মতো রেখে তুলে নেব সব পটলগুলো। মিডিয়াম হিটে রেখে আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, খুব বেশি লাল করে আমি ভাজিনি, খুব হালকাভাবে ভেজেই আমি এখানে একটা প্লেটের মধ্যে পটলগুলো তুলে নিচ্ছি। সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে এবং কালো সর্ষে, ছোট চামচের 1 চামচ করে। আর এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এগুলো প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব, তারপরে নুন এবং জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। যে পাত্রের মধ্যে আমি পটল ভাপাটা তৈরি করব, তার মধ্যে সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবং বাটি ধোয়া জলটা এটার মধ্যেই অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এগুলো এবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর নুন অ্যাড করছি না, কারণ আমি পটল ভাজার সময়তেও নুন দিয়েছি, আবার সর্ষের পোস্ত বাটার সময়তেও নুন দিয়েছিলাম, তাই এখানে আর নুনটা দিচ্ছি না। এরপর ভেজে রাখা পটলগুলো এই পেস্টটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে এবারে ভাজা পটলগুলো এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নেব।
ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল গরম করে নিয়েছি। এই গরম জলটার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এর চেয়ে বেশি জল দেব না, কারণ জলটা ফুটে না হলে টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে। এবারে 20 মিনিট একদম লো হিটে আমি এটা রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেলে গ্যাসটা অফ করে টিফিন বক্সটা প্রথমে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দেখুন আমাদের পটল ভাপা রেসিপি একদম রেডি। এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন, কারণ এটার গ্রেভিটা একদম তলার মধ্যে চলে আসে। ভালো করে মিশিয়ে নিলে সুন্দরভাবে আবার রেডি হয়ে যাবে। খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এই ধরনের পটল ভাপা সত্যি দারুণ লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আরেকটি ভিডিওতে। টাটা।